এটা নিয়ে খুব চিন্তার মধ্যে আছো তাই তো, যে বাচ্চাদের স্কুল টিফিনে কি বানিয়ে দেবে বা বাড়ির সকলের জন্য কি জলখাবার বানাবে। তো তোমাদের চাপ কমানোর জন্য আজকে নিয়ে চলে এসেছি দারুণ একটি জলখাবার রেসিপি, যেটা তোমরা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারবে, আবার বাড়ির সকলের জন্য জলখাবার হিসাবেও বানাতে পারবে। আর রমজান মাস তো চলছেই, ইফতারিতেও কিন্তু এটা বানাতে পারো। চলো তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই একটা বাটিতে একটা ডিম ভেঙে একটু লবণ দিয়ে ফেটিয়ে নিয়ে এক সাইডে রেখে দেবো। এরপর একটি ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে তেলটা একটু গরম হয়ে গেলে একটু রসুন কুচি দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে রসুন কুচি আর পেঁয়াজ কুচিটাকে হালকা করে ভেজে নেব। রসুন আর পেঁয়াজটা হালকা ভাজা হয়ে এলে দিয়ে দেবো একটু ম্যাগি মশলা, আর দিয়ে দেবো 1 চামচের মতো টমেটো সস আর 1 চামচের মতো মেয়োনিজ। এরপর দিয়ে দেবো আগে থেকে সেদ্ধ করে রাখা 1 বাটির মতো নুডলস। আমি নুডলসটাকে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম। এরপর ম্যাগি মশলা আর সসের মধ্যে নুডলসটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো লবণ। সসের মধ্যে যেহেতু লবণ দেওয়া থাকে তাই আমি দেখে শুনে লবণটাকে শেষেই দিলাম। তো সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে নুডলসটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে তুলে নেব। এরপর আরেকটি ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটাকে একটু চারিদিকে চাড়িয়ে নেব। এরপর যে ডিমটা আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম সেই ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দেব। ডিমটাকে একটু চারিদিকে ছড়িয়ে নেব। এরপর ডিমের ওপর দুটো স্লাইস ব্রেড দিয়ে দেব। স্লাইস ব্রেডটা দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে ব্রেডের মধ্যে একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নেব। ব্রেডের মধ্যে সুন্দর যখন একটা কালার চলে আসবে তখনই ব্রেড আর ডিমটাকে তুলে নেব। আর ডিমের যে অংশটা বাইরে বেরিয়ে থাকবে সেটা এইভাবে একটু ব্রেডের উপর সাইজ করে তুলে নিতে হবে। এটার জন্য ব্রেডটা দেখতে ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে। তো ডিম ব্রেডটাকে তুলে নিলাম। এরপর এর ওপরে একটু টমেটো সস খুব ভালো করে লাগিয়ে নেব। টমেটো সসটা খুব ভালো করে লাগানো হয়ে গেলে যে নুডলসটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে কিছুটা নুডলস নিয়ে ব্রেডের এক সাইডে রেখে দেব, আর এক সাইডে মেয়োনিজ লাগিয়ে নেব। এরপর ব্রেডটাকে এইভাবে ভাঁজ করে নেব। ব্রেডটাকে এইভাবে ভাঁজ করে নিয়ে স্যান্ডউইচের আকারে কেটে নেব। তো দেখো কত ইয়াম্মি একটা টিফিন বানিয়ে ফেললাম। তবে কি জানো, এই টিফিনটা বানানোর জন্য ছোট্ট একটা ঘটনা আছে। আকশালাকিয়া দুজনের ভিন্ন ধরনের জেদ। একজনের জেদ আজকের স্কুল টিফিনে নুডলস নিয়ে যাবে, আর একজন জেদ ধরেছে ব্রেড স্যান্ডউইচ নিয়ে যাবে। আমি তো পড়েছিলাম বেশ বিপাকে। বড়টার কথা মতো টিফিন বানালে ছোটটা বলবে মা তুমি আমাকে ভালোবাসো না, আবার ছোটটার মতো টিফিন বানালে বড়টা বলবে মা তুমি আমাকে ভালোবাসো না। তোমরা যারা আমার মতো ওঠা পড়া 2 বাচ্চার মা আছো তারাই এটা ভালো করে উপলব্ধি করতে পারবে। তো কি আর করা যায়, দুজনের কথা মাথায় রেখেই বানিয়ে ফেললাম নুডল স্যান্ডউইচ। তবে জলখাবারটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। বাচ্চারা সকালের স্কুল টিফিনে খেলেও আমি কিন্তু এটা ইফতারিতেই ট্রাই করেছিলাম। তো টিফিন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো এবার যাওয়া যাক টিফিন নাম্বার 2-তে। সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের স্কুল টিফিনে কি বানাবে বা বাড়ির সকলের জন্য সকালের জলখাবারে কি বানাবে, এই চাপ নিয়ে রাতের ঘুমটা নষ্ট না করে চলো তো এই রেসিপিটি ঝটপট করে একবার বানিয়ে ফেলো। তো দেখবে বাচ্চারাও খুশ আর পরিবারের সকলে খুশ। আসসালামু আলাইকুম, চলে এলাম দুর্দান্ত একটি টিফিন রেসিপি নিয়ে। আজ আমি তোমাদের সুজির ভেজ রোল বানিয়ে দেখাবো। এর জন্য 1.5 কাপের মতো সুজি প্রথমেই আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নেব। যেহেতু সুজিটা আমার একটু মোটা দানার ছিল তাই সুজিটাকে একটু গুঁড়ো করে নিলাম। ছোট দানার সুজি হলে গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই। এরপর সুজির মধ্যে দিয়ে দেবো একটু লবণ আর 1/2 কাপের মতো টক দই। এরপর লবণ আর টক দইটা সুজির মধ্যে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু একটু পানি দিয়ে সুজির একটা সফট ডো বানিয়ে নেব। তো দেখো সুজির আমি ডোটা বানিয়ে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। এদিকে আরেকটি পাত্রে আমি আগে থেকেই 2টো আলু সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম। ম্যাশ করা আলুটা পাত্রের মধ্যে নিয়ে নেব। ম্যাশ করা আলুর মধ্যে দিয়ে দেবো চপ করা পেঁয়াজ, ছোট ছোট করে কেটে রাখা টমেটো, গাজর, কাঁচা লঙ্কা কুচি, একটু লবণ, একটু জিরে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো। সবকিছু আলুর মধ্যে খুব ভালো করে মিশিয়ে নেব। তোমরা এর মধ্যে আরো কিছু সবজি দিতে পারো, যেমন ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, বিট, বাঁধাকপি কুচি, মানে যে সবজিগুলোই তোমরা বেশি খেতে পছন্দ করো সেগুলোই দিতে পারো। তো মোটামুটি আলু মাখাটা একদম রেডি। এদিকে কিছুক্ষণ রেস্টে রাখার পর সুজির ডোটাকে আরো 1-2 বার ভালো করে মেখে নেব। এরপর বড় সাইজের লেচি কেটে লেচিটা দিয়ে একটু বড় মতো রুটি বানিয়ে নেব। যেখানে আমি রুটিটা তৈরি করছি, রুটিটা তৈরি করার আগে আমি ওখানে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে রুটিটা জড়িয়ে না যায়। তো দেখো একটা বড় মতো রুটি আমি তৈরি করে নিয়েছি। এরপর রুটির ওপরে একটু সস লাগিয়ে নেব। সসটা চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নেব। রুটির ওপরে সসটা খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পর সবজি দিয়ে যে আলুটা মেখে রেখেছিলাম তার কিছুটা আলু নিয়ে ঠিক এইভাবে আলুটাকে রুটির ওপরে খুব ভালো করে চাড়িয়ে নেব। আলুটাকে দেওয়ার পর রুটির এক সাইড থেকে মুড়ে রুটিটার একটা রোল বানিয়ে নেব।
রোলটার দুই দিকে এইভাবে খুব ভালো করে মুড়ে নিতে হবে যাতে ভেতরের পুরটা বেরিয়ে না আসে। তো দেখো রোলটা আমার বানানো হয়ে গেছে। আমি এরকম দুটো রোল বানিয়েছি। তো এরপর সুজির রোল দুটোকে ভাপিয়ে নেব। রোল দুটো ভাপিয়ে নেওয়ার জন্য আমি এরকম একটা ছিদ্রযুক্ত পাত্র নিয়েছি। পাত্রটার উপরে একটু তেল ব্রাশ করে নিয়ে এরপর রোলগুলো পাত্রের ওপর রেখে 7 থেকে 8 মিনিটের জন্য ভাপিয়ে নেব। আমি আগে থেকেই গ্যাসে পানি বসিয়ে দিয়েছিলাম, দেখো পানিটা ফুটে উঠেছে। এরপর রোলের পাত্রটা রেখে ওপরে ঢাকনা দিয়ে রোলগুলোকে ভাপিয়ে নেব। তো দেখো 8 মিনিট ভাপানোর পর সুজির রোল আমার একদম রেডি। এরপর এগুলোকে পিস পিস করে কেটে নেব। তবে গরম গরম কিন্তু রোলগুলোকে কাটতে যেও না, আমি রোলটাকে একটু ঠান্ডা করে নেওয়ার পরই কেটেছি। দেখো রোলগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এগুলো এমনি এভাবেও খেতে বেশ ভালো লাগে, তবে এগুলো একটু তড়কা লাগিয়ে হালকা ভেজে নিলে আরও বেশি খেতে ভালো লাগে। এর জন্য একটা ফ্রাই প্যানে একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলটা হালকা গরম হয়ে গেলে একটু কালো সর্ষে দিয়ে দেবো। সর্ষেটা ফুটে উঠলে একটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দেবো আর একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। ধনেপাতার পরিবর্তে তোমরা কারি পাতাও দিতে পারো। এরপর কেটে রাখা সুজির রোলগুলোকে তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তুলে নেব। তো হেলদি অ্যান্ড টেস্টি সুজির ভেজ রোল আমাদের একদম রেডি। এগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও তেমনি অসাধারণ লাগে। এটা বানালে বাচ্চা থেকে বড় সকলেই আঙুল চেটে খাবে। বাচ্চাদের স্কুল টিফিনে, সকালের জল খাবারে চোখ বন্ধ করে এটা বানাতে পারো। সুজির ভেজ রোলের দুর্দান্ত এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের এই দুটো রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্ত, দেখাবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো।